আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সো দেশের পরিস্থিতি যেহেতু মোটামুটি ঠিকঠাক, এখন যেই মোমেন্টে ভিডিওটা আপলোড হইতেছে এতদিনে মোটামুটি অনেকগুলা কলেজেই কিন্তু আসলে ক্লাস শুরু হয়ে গেছে, বিশেষ করে 26 ব্যাচের। লাস্ট কয়েকদিন বেশ অনেক একটা এক্সাইটিং এনভায়রনমেন্ট গেছে আসলে, যে সামনে কি হয় না হয় এটা সবাই মোটামুটি আনসার্টেইন একটা অবস্থায় ছিল। সো এখন যেহেতু মোটামুটি সবকিছু ঠিকঠাক হইছে, এখন থেকে কিন্তু আমাদের আবার নতুন করে পড়ালেখায় ব্যাক করা উচিত। এইচএসসি 26 ব্যাচের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে মোটামুটি আরো প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। এর মধ্যে রেজাল্ট দিছে, তারপর হচ্ছে কলেজগুলা চয়েস করতে বলছে, কলেজে ভর্তিও মোটামুটি অনেকের ডান, এখন কিছু কিছু কলেজে ক্লাসও শুরু হয়ে গেছে। সো যেহেতু কলেজগুলোতে ক্লাস শুরু হয়ে গেছে, বিগত 3 মাস এসএসসির যে ভ্যাকেশনটা ছিল সেই ভ্যাকেশনে যদি কিছু নাও করে থাকি তাও আসলে খুব বেশি একটা সমস্যা হয় না। কিন্তু এখন কলেজ শুরু হওয়ার পর থেকে যদি আমি পড়ালেখা শুরু না করি তাহলে সেটা কিন্তু আমার জন্য বেশ ডেঞ্জারাস একটা ইস্যু হইলেও হইতে পারে। বিশেষ করে সামনে যেহেতু 26-এর মোটামুটি মাঝামাঝি সময় তোমাদের পরীক্ষা হবে, সবকিছু এখন রিশিডিউল করে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করা হবে। সো এই মোমেন্টে তোমার উচিত হচ্ছে শুরুর থেকে সবকিছু শুরু করা, যেন একেবারে গুছায় এইচএসসি পরীক্ষার জন্য তুমি বসতে পারো। অন্যান্য ব্যাচগুলোর মতো পরীক্ষার আগে কি পড়বো না পড়বো এরকম কোনো টেনশনে যেন থাকা না লাগে। সো পড়ালেখা শুরু করার জন্য প্রথমেই দরকার কোনটা? প্রথমেই দরকার হচ্ছে যে কোন কোন বইগুলা পড়বো। এসএসসির সাথে এইচএসসির মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? এসএসসি তে কিন্তু তোমাকে বোর্ড বই দিয়ে দেওয়া হইতো, তুমি সেই কয়েকটা বই পড়তা, এর বাইরে তোমার কিন্তু আর অন্য কোনো কিছু পড়া লাগতো না। কিন্তু ভাইয়া এইচএসসি তে বোর্ড অনুমোদিত বই আছে অনেকগুলা, ফিজিক্সের অনেকগুলা বই আছে যেগুলো সবগুলো এনসিটিবি কর্তৃক অনুমোদিত, ম্যাথেরও অনেকগুলা বই আছে। তার মানে এখন কিন্তু তোমার একটা বই পড়লে হবে না। আবার কথা হচ্ছে যে ভাই আমি কি সবগুলা বই পড়ে শেষ করতে পারবো? তোমার এই 1.5 বছর সময়ের মধ্যে কিন্তু সবগুলা বইয়ের ফুল সিলেবাস আসলে কভার করা পসিবল না। 26 ব্যাচে আমরা মোটামুটি এক্সপেক্ট করতেছি যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। 24-25 দুইটাই আসলে শর্ট সিলেবাসে হয়ে গেছে। 22 সাল থেকে শুরু করে মোটামুটি 24-25 সাল পর্যন্ত আমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। বাট 26 থেকে আমরা এক্সপেক্ট করতেছি যে তোমাদের একেবারে ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে। তো যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা, সবগুলা বই থেকে পড়েও আসলে কভার করা পসিবল না, তাহলে কোন বইগুলা আমার পড়া উচিত এটা টোটালি ডিপেন্ড করতেছে আমার আসলে ফিউচারে গোল কি। ফিউচারে যদি আমি মেডিকেলে পড়তে চাই তাহলে আমার পড়ার স্ট্র্যাটেজি হবে একরকম, আমি যদি ডিউতে পড়তে চাই তাহলে স্ট্র্যাটেজি হবে আরেক রকম, ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাইলে আরেক রকম। বাট ওভারঅল এইচএসসির জন্য কিন্তু আমার সবকিছুই ওভারঅল শেষ করা থাকা লাগবে। সো প্রথমে আমরা কথাবার্তা বলবো যে এইচএসসি তে যদি একটা ভালো রেজাল্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কোন কোন বইগুলো ফলো করা উচিত। প্রথমেই আমরা কথাবার্তা বলি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে। ফিজিক্স ফার্স্ট পেপার। সো ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার ম্যাক্সিমাম কলেজগুলাতেই এইচএসসির জন্য, এইচএসসি যদি তোমার টার্গেট হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি থিওরি পার্টের জন্য পড়তে পারো হচ্ছে তপন স্যারের বইটা। থিওরি পার্টের জন্য তপন স্যার। এন্ড ম্যাথমেটিক্যাল কিছু অ্যাডভান্স ম্যাথ যদি করতে চাও, যে বোর্ডের ম্যাথ গুলাই আমরা একটু অ্যাডভান্স কিছু ম্যাথ শিখে রাখবো, তাহলে সেই ক্ষেত্রে তুমি চাইলে ম্যাথের জন্য, ম্যাথ প্র্যাকটিস করার জন্য তুমি ইসাক স্যারের বইটা ফলো করতে পারো। প্রথমে তপন স্যারের বইগুলা থেকে থিওরি গুলা সবগুলা টেস্ট করে দেন ম্যাথ প্র্যাকটিস করার জন্য ইসাক স্যারের বইটা ফলো করতে পারো। এইটার মধ্যে মোটামুটি ম্যাথ রিলেটেড প্রবলেম গুলো একটু বেশি দেওয়া থাকে, থিওরি গুলা হয়তো একটু মানে পেঁচায় লেখা আছে। সো এর জন্য নর্মালি ম্যাথ পার্ট টুকুর জন্য আমরা সবসময় ইসাক স্যারের বইটা সাপোর্ট করি, এন্ড থিওরির জন্য তপন স্যারের বইটা। যদি ভাইয়া টার্গেট হয় যে আমি মেডিকেলে পড়বো, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তপন স্যারের বই, তপন স্যারের থিওরি পার্টের মধ্যে যেই জায়গাগুলো আছে এগুলো একটু দাগায় পড়ার প্র্যাকটিস করতে হবে। যারা যারা একটু উৎসাহী ছাত্র জনতা আছেন এরা কিন্তু অলরেডি জানেন যে আমাদের প্রিভিয়াস ইয়ার গুলাতে আমাদের সিনিয়র ভাইয়া আপুরা যারা যারা ছিল সবাই কিন্তু হচ্ছে আমাদের মেডিকেলের ক্ষেত্রে তপন স্যারের যে থিওরি গুলা ছিল সেই থিওরি গুলা ফলো করছে। একই সাথে ইসাক স্যারের বইয়ের মধ্যে যেই ইম্পর্টেন্ট লাইন গুলা দেওয়া আছে, যেই চ্যাপ্টারের হচ্ছে পিছন গুলাতে লেখা থাকে না যে অনুধাবনমূলক জ্ঞানমূলকের জন্য প্রয়োজনীয় তথ্য, ওই তথ্যগুলো কিন্তু আমার একটু মনে থাকা লাগবে। সেইটার জন্য এইচএসসি লাইফের থেকে আপনি যদি ইসাক স্যারের বইয়ের ওই পিছনের পার্টটুকু পড়ে রাখেন ওটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। প্লাস এমসিকিউ গুলাও ইসাক স্যারের বইয়ের এমসিকিউ গুলো একটু সলভ করতে হবে। আচ্ছা, তো মেডিকেল টার্গেট হলে এইটা করে ফেলাই না। যদি ভাইয়া টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে সেই ক্ষেত্রে ইসাক স্যারের বই তো পড়তেই হবে। ইসাক স্যারের বইটা একেবারে ফান্ডামেন্টাল বই হিসেবে পড়তেই হবে। একই সাথে গিয়াস স্যার এবং সেলু স্যারের বইয়ের যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো একটু একসাথে সলভ করে ফেলাইতে হবে। গিয়াস স্যার, সেলু স্যার
এই সবগুলা বই কেনা যদি কারো পক্ষে ঝামেলা হয় যে ভাই আমার তো এতগুলা বই কেনা পসিবল না, তাহলে আমি এখন কি করব? তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা এইচএসসির জন্য, আপনি এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে মেট্রো পাবলিকেশনের, মেট্রো পাবলিকেশন একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই বের করে। মেট্রো পাবলিকেশন একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই আছে। এই গাণিতিক পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ না দেওয়া থাকলেও আপনার প্রত্যেকটা রাইটারের ম্যাথ গুলা কিন্তু এই মেট্রোর গাণিতিক পদার্থবিজ্ঞানে রাইটার অনুযায়ী অ্যাড করা আছে। যেমন প্রথমে হয়তো তপন স্যারের বইয়ের প্রবলেম গুলা সলভ করে দেওয়া আছে। সবগুলা বইয়ের মধ্যেই দেখবেন যে কিছু কিছু অঙ্ক কমন থাকে। সো কমন টুকু কিন্তু ওরা রিপিট করে নাই, যে প্রবলেমটা তপন স্যারের বইও আছে, ইসাক স্যারের বইও আছে। সো প্রথমেই ওই প্রবলেম গুলা সলভ করে দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে এই প্রবলেম গুলা রিপিট করা হয়নি। সো মেট্রো পাবলিকেশনের গাণিতিক পদার্থবিজ্ঞানটা দেখতে পারেন, অথবা লেকচারেরও গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, ওখানে আবার টাইপ ওয়াইজ ভাগ করা আছে, যার জন্য যেটা কমফোর্টেবল হয়। বাট আমি সাজেস্ট করবো হচ্ছে মেট্রোর গাণিতিক পদার্থবিজ্ঞানটা, যেহেতু এখানে সবগুলা রাইটারের ম্যাথ গুলো ইনক্লুড করা আছে, মেট্রোরটা পড়াটা বেটার। ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য প্লাস সেকেন্ড পেপারের জন্য দুইটার জন্যই কিন্তু আপনারা সেম জিনিস ফলো করতে পারেন। দুইটার ক্ষেত্রেই একেবারে সেম বইগুলা ফলো করলেই কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই হচ্ছে একেবারে সেম অরিয়েন্টেশনে পড়লেই পারেন। থিওরির পার্টটুকু তপন স্যার, ম্যাথের পার্টটুকু ইসাক স্যার, আর মেডিকেল ইঞ্জিনিয়ারিং টার্গেট হইলে এইটা। ভার্সিটি হইলে ইসাক স্যারের বই পড়তে হবে, মানে এই ইসাক স্যার আর তপন স্যার এই দুটো যদি আপনি শেষ করে রাখেন, আপনার এইচএসসি শেষ। এরপরে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যতটুকু পড়তে হবে ওটা কিন্তু আপনি প্রিপারেশনের টাইমেও পড়তে পারবেন। তারপরেও যদি এক্সট্রা করে পড়তে চান যে না আমি আগের থেকেই শুরু করে রাখবো, তাইলে সেই ক্ষেত্রে আগের থেকেই শুরু করে রাখতে পারেন। আদারওয়াইজ ওইটা কিন্তু আপনার অ্যাডমিশনের টাইমের যে ব্রেকটা থাকবে সেই ব্রেকের মধ্যে আসলে কভার করা পসিবল। ঠিক আছে, তো ফিজিক্সের পার্টটুকু শেষ। এবার আমরা চলে আসি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার। আপনারা দেখবেন যে আপনাদের যে কলেজগুলো আছে, আমি কিছু কলেজের একটু নাম মেনশন করেই বলি, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, তারপর হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আমাদের অনেকগুলা কলেজে কিন্তু এসইউ আহমেদ স্যারের বইটা প্রেফার করে ম্যাথ ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপারের জন্য। কলেজ থেকে যদি কোনো বই কিনতে বলে তাহলে সেটা অবশ্যই কিনবেন। বাট কথা হচ্ছে যে সবগুলা বই, ম্যাথের যতগুলা অনুমোদিত বই আছে সবগুলা বইয়েরই কিন্তু মোটামুটি 95% ম্যাথ কমন। 95% ম্যাথ কিন্তু সবগুলা বইয়ের মধ্যেই আছে, হয়তো 5% ম্যাথ কিছু কিছু বইয়ের মধ্যে এক্সট্রা আছে। তো কখন কোনটা পড়বো? যদি আপনার এইচএসসি তে ভালো রেজাল্ট করার টার্গেট থাকে, এটা তো আসলে সবারই থাকা উচিত, সো এইচএসসির ক্ষেত্রে রূপন্তী প্রকাশনীর বইটা আপনি ফলো করতে পারেন। রূপন্তী প্রকাশনীর বইটার মধ্যে অঙ্কগুলা যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড অনুযায়ী সাজায় দেওয়া, টাইপ অনুযায়ী করে দেওয়া আছে। রূপন্তী প্রকাশনী এইটা ফলো করতে পারেন। রূপন্তীর সাথে কেউ কেউ চাইলে অক্ষরপত্র অথবা সিস্টেক পাবলিকেশন, এই তিনটা বইয়ের মধ্যে আমি কিন্তু একেবারে সিকোয়েন্স অনুযায়ী লিখছি। প্রথমে রূপন্তী, এরপরে অক্ষরপত্র, এরপর সিস্টেক। মানে আপনি যদি প্রথমে একটা বই কিনতে চান, একটা বই কিনতে চাইলে অবশ্যই রূপন্তী। সেকেন্ড যদি কোনো অপশন রাখতে চান যে রূপন্তীর সাথে সাথে অন্য আরেকটা বইও পড়বো, তাহলে সেই ক্ষেত্রে অক্ষরপত্র। থার্ড অপশন হইতে পারে হচ্ছে সিস্টেক। আর কলেজ থেকে যদি এসইউ আহমেদ স্যার বা কেতাব স্যারের বই কিনতে বলে তাহলে সেটা অবশ্যই কিনবেন। কলেজে যে কারিকুলাম অনুযায়ী পড়াইতেছে, ওনারা অনেকদিন ধরে পড়াইতেছেন, সো ওনারা ওনাদের সিকোয়েন্সটা বা হচ্ছে ওনাদের যেই সিকোয়েন্সে পড়ানো উচিত এগুলো ডেফিনেটলি আমাদের চাইতে ভালো বুঝবেন। সো কলেজে যদি কোনোটা কিনা থাকতে বলে সেটা অবশ্যই কিনবেন। আচ্ছা, আর এইচএসসির জন্য এই জিনিসপত্রগুলো শেষ করার পরে যদি টার্গেট হয় যে ভাইয়া ভার্সিটিতে পড়বো, ভার্সিটি টার্গেট হইলে ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র রূপন্তী পড়লেই চলবে। ভার্সিটির ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র রূপন্তী, কারণ প্রয়োজনীয় শর্টকাট যেগুলো আছে সেগুলো কিন্তু রূপন্তীর নতুন বইগুলাতে অ্যাড করা আছে। অবশ্যই কোন সালের বই কিনবো, 26 ব্যাচের জন্য যে বইটা মার্কেটে আসছে, মানে নতুন যে বইটা মার্কেটে আসছে, অবশ্যই নতুন বইটা কেনার ট্রাই করবো। পুরান কোনো বই দিয়ে কাজ চালাই দিব যে সিনিয়র ভাইয়ের আছে বা বন্ধুর ভাইয়ের আছে, এরকম ভাবে এরকম পুরাতন বইগুলা দিয়ে কাজ চালাবো না। আমরা হচ্ছে নতুন বইগুলা যেগুলো 26 ব্যাচের জন্য বের হয়েছে সেই বইগুলাই কিনবো ভার্সিটির জন্য এটা। আর যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় যে ভাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল বই হিসেবে ভাই রূপন্তী থাকবে। ফান্ডামেন্টাল বই হিসেবে রূপন্তী থাকবে। একই সাথে কেতাব স্যারের বইয়ের প্রবলেম গুলা ফলো করতে পারেন। রূপন্তীর প্রবলেম গুলা সবই কেতাব স্যারের বইয়ের মধ্যে আছে। কেতাব স্যারের বইয়ের মধ্যে এক্সট্রা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যে প্রবলেম গুলা বইটা আসার মতো, বুয়েট কুয়েট এগুলাতে আসার মতো। সো ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে রূপন্তীটাকে ফান্ডামেন্টাল বই ধরে তার সাথে কেতাব স্যারের বইটা একই সাথে ফলো করতে পারেন। আগে রূপন্তীর প্রবলেম গুলা শেষ করবো, এগুলা যখন আমার 100% শেষ হয়ে যাবে তারপরে যাই আমরা হচ্ছে কেতাব স্যারের বইয়ের মধ্যে ঢুকবো। একই সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ম্যাথের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এইটা একটু ফলো করতে পারেন।
ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষার সাথে মিলে বা বোর্ড পরীক্ষাতে আসার মতো এই টাইপের কোশ্চেনগুলো আপনারা একটু আগের থেকে সলভ করে রাখলে আপনাদের জন্যই সুবিধা হয়, তাহলে পরবর্তীতে যায় এই জিনিসপত্রগুলো নতুন ভাবে শুরু করা লাগবে না। তো আশা করি ম্যাথ আর ফিজিক্সে কোন কোন বইগুলা লাগবে আপনি আমরা টার্গেট অনুযায়ী ওই বইগুলা বুঝতে পারছেন যে ভাই আমার এই কয়েকটা বই পড়া উচিত। তাহলে এইবার আসি হচ্ছে আমরা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির জন্য আমার ফ্রেন্ড হচ্ছে আপনাদেরকে বলবে যে কি কি জিনিসপত্র পড়া লাগবে, কোন জিনিসপত্রগুলা পড়া লাগবে। সোনিমা, ওকে, ঠিক আছে। যেহেতু এরাই তোমাদেরকে প্রিভিয়াস গাইডলাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন যেহেতু তোমাদের কলেজ শুরু হয়ে গিয়েছে এবং কিভাবে তোমরা কি স্টার্ট করবে সেই গাইডলাইন দিয়ে দিয়েছে, তাই আমি কথাগুলো রিপিট না করি, আমি ডিরেক্টলি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা এইচএসসি অ্যাডমিশন অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন বইগুলো ফলো করবে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। সো আমি একই সাথে কেমিস্ট্রি ফার্স্ট এবং কেমিস্ট্রি সেকেন্ড দুইটা নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা এইচএসসির ক্ষেত্রে কোন কোন বই ফলো করা যেতে পারে সেই কথাটা আমি তোমাদেরকে বলবো। সো দেখো, বাজারে কেমিস্ট্রির অনেকগুলো বই আছে, বিভিন্ন পাবলিকেশনের বিভিন্ন রাইটারের বই আছে। এর মধ্যে সব থেকে কমন যেটা আছে সেটা হচ্ছে হাজারি স্যার, হাজারি নাগ স্যারের বই। এটাকে বলতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে ফান্ডামেন্টাল একটা বুক। এইটা মোটামুটি সব কলেজের ক্ষেত্রে কিন্তু ফলো করে, ঠিক আছে, এবং এইচএসসি ক্ষেত্রে এটাকে তুমি ফান্ডামেন্টাল বুক হিসেবে ধরে নিতে পারো। এখন হাজারি স্যারের সাথে সাথে আরো কিছু বই আছে, যেমন কবির স্যারের বই, দেন গুহ স্যারের বই। গুহ স্যারের বইয়ের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, গুহ স্যারের নিজের লেখা একটা বই আছে এবং লেকচার পাবলিকেশন থেকে বের হওয়া স্যারের একটা বই আছে। সো লেকচার পাবলিকেশন থেকে যে বইটা বের হয় সেটা কিন্তু বেশি ফেমাস এবং এইখানে ইনফরমেশন গুলো কিন্তু খুবই অথেন্টিক এবং ইনফরমেশন গুলো অনেক ইম্পর্টেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে, ঠিক আছে। সো গুহ স্যারের বইয়ের ক্ষেত্রে আমি প্রিফার করব গুহ স্যারের বইয়ের লেকচার যে পাবলিকেশনসটা আছে সেই বইটা ফলো করার। দেন আমরা বিপ্লব স্যারের কথা বলতে পারি, বিপ্লব স্যারের বই, এন্ড আদার্স। আদার্স এর মধ্যে কি কি থাকবে, যেমন কাজল ব্রাদার্স পাবলিকেশনস, অক্ষরপত্র পাবলিকেশনস, কোয়ালিটি পাবলিকেশনস, এই বইগুলো থাকবে। এখন এতগুলো বই তো একেবারে কিনা পসিবল না, তাহলে আমরা যদি এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে চাই তাহলে কোন বই দিয়ে আসলে শুরু করতে হবে? সো এই ক্ষেত্রে আমার প্রথমেই সাজেশন থাকবে যে হাজারি স্যারের বইটা কিনে নেওয়া, কারণ বিভিন্ন কলেজে তো হাজারি স্যারের বই ফলো করেই। মোরওভার বোর্ড কোশ্চেন যখন হয় হাজারি স্যারের থিওরিটিক্যাল এমসিকিউগুলোকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হয়। তার মানে তুমি ফান্ডামেন্টাল বই হিসেবে হাজারি স্যারের বইটা মাস্ট কিনে রাখবে। দেন হাজারি স্যারের বইয়ের পাশাপাশি আর কোন বই কিনতে পারো? তুমি গুহ স্যারের বই কিনতে পারো, দেন কবির স্যারের বই কিনতে পারো, দেন বিপ্লব স্যারের বই কিনতে পারো। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম যে এক এক চ্যাপ্টার এক এক বইতে ভালো, বা কোন একটা চ্যাপ্টারের বিভিন্ন টপিক বিভিন্ন স্যারের বইতে বা বিভিন্ন অথরের বইতে ভালো। সো এই ক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে বেটার হয় দুইটা বা তিনটা অথরের বই বা দুইটা বা তিনটা পাবলিকেশনের বই কাছে রাখা, যার মধ্যে আমি তোমাকে প্রথমেই বলে রাখলাম, সাজেশন করেছি যে হাজারি স্যার, দেন গুহ স্যার, দেন কবির স্যার, অথবা হাজারি স্যার, গুহ স্যার, বিপ্লব স্যার বা আদার্সের মধ্যে থেকে যে কোনো একটা। অর্থাৎ হাজারি স্যার আর গুহ স্যার এই দুইটাকে তুমি বেস হিসেবে রেখে বাকি যে কোনো একটা বই তুমি পড়তে পারো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার সাজেশন আবারও বলছি, এই সাজেশনটা থাকবে যে এক এক টপিক এক এক বইতে এক এক ভাবে দেয়া আছে এবং কোন একটা চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টার যে এক বইতে খুব ভালোভাবে আছে ব্যাপারটা এমন না। সো তুমি যখন পড়বে তোমার কাছে যেই টপিকটা যেই বই থেকে সহজ মনে হয়, অর্থাৎ তুমি পড়ে বুঝতে পারো এবং যেই চ্যাপ্টারটা তুমি যেখান থেকে পড়ে বুঝতে পারো সেটাই তুমি পড়বে, আমি ওটাই সাজেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, সো এইচএসসি এর ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখবে। এমসিকিউ এর ক্ষেত্রে মাস্ট হাজারি স্যারের বইয়ের পিছনের যে এমসিকিউ গুলো আছে, অর্থাৎ চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে সেগুলো মাস্ট সলভ করবে, কারণ এখানে বোর্ড কোশ্চেন গুলো থাকে এবং স্যারের বই থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে সেগুলো এখানে থাকে। এগুলো যদি পড়ে যাও বোর্ডে অবশ্যই কি কোশ্চেন কমন পাবে। দেন আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে যদি কথা বলি, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে জাস্ট একটা বই তোমরা ফলো করবা, সেটা হচ্ছে হাজারি স্যার। দেখবা যে বিভিন্ন মেডিকেল কোচিং যখন করানো হয়, অর্থাৎ ভর্তি কোচিং যখন করানো হয়, বই যখন দাগিয়ে দেওয়া হবে তখন হাজারি স্যারের বইকেই দাগিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের নিউ এডিশনটা তোমাকে কিনতে হবে।
অর্থাৎ তুমি যেই বছরে মেডিকেল পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা তো 26 সালে মেডিকেল পরীক্ষা দিবে, তো 26 সালে মেডিকেল পরীক্ষার আগে লেটেস্ট যে এডিশনটা আছে সেই এডিশনের হাজারি স্যারের বইটা তোমাদের কালেক্ট করতে হবে এবং ওই বই থেকে পড়তে হবে। কারণ মেডিকেল কোশ্চেন করার সময় বা অ্যাডমিশন যে কোনো কোশ্চেন করার সময় লেটেস্ট যে বইটা থাকে সেই লেটেস্ট এডিশনের বই থেকে কোশ্চেন করা হয়। সো মেডিকেলের ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের কোনো বিকল্প নেই। আচ্ছা, এরপর যদি ভার্সিটির ক্ষেত্রে বলি, ভার্সিটির ক্ষেত্রে তোমরা হাজারি স্যার, কবির স্যার, এই দুই স্যারের বই প্রিফারেবল মনে করতে পারো। ঠিক আছে, থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল দুই টাইপের কোশ্চেন মিক্স করেই আসলে ভার্সিটির কোশ্চেন হয়। সো থিওরিটিক্যাল আর কনসেপচুয়াল টপিকগুলো তোমরা যদি এই দুইটা বই ফলো করো তাহলে কি খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের একই সাথে এইখান থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আমি কালেক্ট করে রাখতে বলবো, কারণ ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবা কি টাইপের থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল এবং এদের কম্বিনেশনে কি টাইপের কোশ্চেন গুলো হতে পারে। দেন আসছে ইঞ্জিনিয়ারিং। সো ভাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি এক কথায় বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য হাজারি স্যার, গুহ স্যার, কবির স্যার, তোমার কাছে যত অথরের বই থাকুক না কেন সব অথরের বইয়ের ম্যাথ গুলো, অর্থাৎ বিভিন্ন টাইপের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো তোমাকে একটা আলাদা খাতায় তুলে রাখতে হবে বা নোট করে রাখতে হবে। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ভালো জায়গায় চান্স পেতে চাও, অবভিয়াসলি কি বুয়েট, দেন কুয়েট, চুয়েট, রুয়েট চান্স পেতে চাও, তাদের কাজটা কি হবে, সবগুলো বইতেই কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথ আছে। ঠিক আছে, যেমন এক এক টাইপের ম্যাথ এক এক স্যারের বইতে এক এক ভাবে আছে। সো ওই বিভিন্ন টাইপের ম্যাথ গুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করে, অর্থাৎ তোমার কাছে যত অথর থাকে সবার বই থেকে কালেক্ট করে একটা আলাদা নোটে তোমরা তুলে রাখবে, তাহলে সেটা কি হবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের আগে তোমাদের প্রিপারেশনে এটা অনেক হেল্পফুল হবে। এবং একই সাথে তোমরা একটা গাণিতিক রসায়ন বই কালেক্ট করে নিবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কালেকশনে গাণিতিক রসায়নের একটা বই রাখবে। সো গাণিতিক রসায়নে কোন বইটা রাখতে পারো, তোমরা এই ক্ষেত্রে মেট্রো পাবলিকেশনস এর বই রাখতে পারো, পাঞ্জেরি রাখতে পারো, অথবা লেকচারের গাণিতিক রসায়ন বইটা তোমাদের কালেকশনে রাখতে পারো। বাট আমি এই তিনটার মধ্যে থেকে স্পেসিফিক ভাবে যদি একটাকে সাজেস্ট করতে চাই তাহলে বলবো মেট্রো পাবলিকেশনস এর যে গাণিতিক রসায়নটা আছে সেটা তোমাদের কালেকশনে রাখো। এন্ড এই মেট্রো পাবলিকেশনস এর যে গাণিতিক রসায়ন সেটা তোমাদের জন্য এইচএসসি তে যেরকম হেল্পফুল হবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রেও হেল্পফুল হবে। আর আরেকটা কথা বলে রাখতে পারি যে অনেকের কাছেই দেখবা যে অনেকের বড় ভাই ব্রাদার যারা আছে তাদের হাজারি স্যারের 2012 বা তার আগের এডিশনের বইটা থাকতে পারে। এখন কারো কাছে যদি এই বইটা থাকে তাহলে তাদের জন্য বেটার, কারণ 2012 বা তার আগে চ্যাপ্টার গুলো কি আলাদা আলাদা ভাবে ছিল। বর্তমান কেমিস্ট্রি বই যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো প্রিভিয়াস বই কয়েকটা চ্যাপ্টার মার্চ করে করা। সো তোমার কাছে যদি এই এডিশনের বইটা থাকে তাহলে তুমি বিভিন্ন বইয়ের বিভিন্ন যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো ইন ডিটেইলসে দেখতে পারবে এবং এই বইতে আরো সহজ ভাষায় তুমি যাতে বুঝতে পারো, তোমার যাতে বোধগম্য হয় সেই কারণে টপিক গুলো কি আরেকটু ডিটেইলসে লেখা আছে। সো কারো কালেকশনে যদি এটা থাকে তাহলে ভালো, আর কারো কালেকশনে যদি না থাকে বিভিন্ন পুরান মার্কেটের বইয়ে গিয়ে এটা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে কেমিস্ট্রি ফার্স্ট আর সেকেন্ড ডে দুইটার ক্ষেত্রে আমার এই সাজেশন গুলো থাকবে। সো তোমরা এই সাজেশন গুলো ফলো করো এবং এলাহি একটু আগে তোমাদের যে গাইডলাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের যেহেতু কলেজ শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার পসিবিলিটি খুবই বেশি, এই কারণে তোমাদের এখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত। তোমরা হাতে মাত্র 20 মাসের মতো সময় পাচ্ছ। সো এখন মনে হতে পারে 20 মাস অনেক সময়, বাট আসলে কিন্তু 20 মাস খুব একটা বেশি সময় না। তোমাদের যখন কলেজের ফুল ফোর্সে পড়ালেখা শুরু হয়ে যাবে, প্রেশারটা শুরু হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে টাইম কোন দিক থেকে চলে যাচ্ছে তুমি বুঝতেই পারবে না। সো বেটার যে বইগুলো আমরা সাজেস্ট করলাম সেগুলো তোমরা সংগ্রহ করে নাও, সংগ্রহ করে তোমরা ভালোভাবে এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করো। ওকে, দ্যাটস ইট ফর টুডে।